আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করতেছি। এখন প্রায় 7:30টার মতো বাজে। তো সকাল থেকে উঠেই আর কি আমার শাশুড়ি আগে ছাগলগুলো বের করে। তো এই যে সকালবেলার বাহিরের যে পরিবেশটা অনেকটাই ভালো লাগতেছিল। হালকা হালকা রোদও উঠছে। তো এই জন্য আর কি, তো যে ভিজা কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আগেই আমি মেলে দিছি। তো চারপাশটা এত ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে শীতের দিন চলে আসছে। ফুলগুলো যে গাছের মাথায় ধরে আছে, এখানে জালিও আছে। তো সব কাজ শেষ করে আর কি প্রথমে চলে আসছে আগে হাঁস মুরগিগুলো ছাড়তে। তো ওদেরকে তো আর অনেক দেরি করে ছাড়া হয়, এদিকে ঘরের মধ্যে একাই বের হয়ে গেছে। যেহেতু একটু কাঠ দিয়ে বাধা দেওয়া থাকে, তো ওটা আর কি ধাক্কা দিয়ে সব বের হয়ে গেছে। তোদের অনেক ক্ষুধা পাইছে, কখন থেকে দেখছি শুধু ডাকাডাকি করতেছে। তো যাই হোক, অন্যান্য কাজগুলো সেরে আগে হাঁস মুরগিগুলোই ছাড়বো। তোদেরকে আগে ছেড়ে দিয়ে আর কি, এখন তো আর বাহিরে দেওয়া যাবে না, যেহেতু বড় হাঁসটা নিয়ে অনেক আর কি রিস্ক। অনেক কুকুর ঘোরাঘুরি করে। এই হাঁস এর আগেও আমার কিন্তু কুকুরে নিয়ে চলে গেছে, বুঝতেই পারি নাই। তো এগুলো ছেড়ে দিয়ে এখনও তানভীরের স্কুলে যাওয়া আর ছায়ার স্কুলে যাওয়া, সেদিকে ওরাও রেডি হবে। তো রান্না করতে যে আজকে হিমশিম খেয়ে গেছি, সকালবেলা থেকে কারেন্ট ছিল না। তো রাইস কুকারে যে ভাতটা দেবো তারও উপায় ছিল না। তো বাধ্যতামূলক আমাকে আবার সে চুলাইতে রান্না করতে হলো, গ্যাসটাও ফুরাই গেছে। তো সব কাজ কাম সেরে আর কি এদিকে চুলাটা কিন্তু আজ কতদিন ধরে লেপা নাই। তো অনেক নোংরা হয়েছিল, নোংরা বলতে কি কালি মাটি লেগেছিল, অনেকটা বৃষ্টি হচ্ছিল। তো এই জন্য আর কি টপ করে আর লেপতে পারি নাই। তো ভাবলাম যে যেহেতু আমার গ্যাসটাও ফুরাই গেছে সকালেই, আজকে মনে হচ্ছে যে যত আর কি হচ্ছে, সকাল থেকেই কারেন্ট নাই, গ্যাস ফুরাই গেল। তো চুলাইতে দুপুরে রান্না করতে হবে। এই জন্য ভাবলাম যে সবার আগে চুলাটাই লেপে দেবো, না তা না হলে তো আর শুকাবে না, আর ভিজা চুলায় তো আর রান্না করা যাবে না। তো এই জন্য আগে ভাবছিলাম যে একটুখানি কাদা দিয়ে আর কি ডলে থুলে জিনিসটা শক্ত হয়ে যাবে, আর পরে লেপাটাও কিন্তু অনেক সুন্দর হবে। এই জন্য তো ভাবছিলাম যে আগে একটু ডলেই থুই, তারপরে অন্যান্য কাজগুলো সেরে পুরো জায়গাটা সুন্দর করে লেপে দেব। তো অনেকটা কিন্তু ভেঙে ভেঙে ছিল, যেহেতু বৃষ্টি লাগা দিনে কিন্তু চুলাটা কেমন যেন উগ্রতা হয়ে থাকে আর নরম হয়ে থাকে, যেহেতু রান্না তো বেশি করা হয় না চুলাইতে, এই জন্য। তো এখন আর কিছু করার নাই আসলে, চুলাইতে রান্না করাও কিন্তু অন্য একটা মজা আছে। তো এখন সবাই আরাম আয়েশের জন্য আর কি গ্যাসে রান্না করা হয়। তো রোদ গরমের মধ্যে অনেক দিন চুলাইতে রান্না করা হয় না। তো আজকে চুলাটা লেপে আর কি দুপুরের রান্নাটা আমি চুলাইতেই করব। আসলে চুলার তরকারিটা কিন্তু অনেক স্বাদ। তো এই যে চুলাটা লেপা শেষ না করতে এদিকে ছায়ামণি বের হয়ে গেছে, ঝিলুকও চলে আসছে। তোদের স্কুলে যাওয়ার সময়টাও হয়ে গেছে। তো প্রতিদিন কিন্তু স্কুলে যাওয়ার সময় টাকা লাগে, তো টাকা তো দিতেই হয়। বান্ধবীর সাথে করে খাই এদিক সেদিক, তো এটা কিন্তু আসলেও সম্মানেরই একটা ব্যাপার। তো এমনি একটু ইয়ার্কি করে বলছিলাম যে দেব না। তো এদিকে ছায়ামনের মুখটা কিন্তু মনে হচ্ছে রাগে হয়ে গেছে। তো আমি ঝিলিককে বললাম যে তুই নিছিস কি না, তো ও বলতেছিল যে হ্যাঁ, দুই বোনে কিন্তু সমান। তো তানভীরকে স্কুল তো তানভীর আগেই চলে গেছে। তো আমি এই ফাঁকে বিছনাগুলো গুছাইয়ে, তো এখন প্রায় 10:30টার মতো বাজে। তো এখনও কিন্তু আমি সকালবেলার খাবারই খাই নাই। তো এদিক সেদিক সংসারের কাজ করতে গিয়ে খাবার অনেকটা দেরি হয়ে গেছে। তো ভাবতেছি যে এখনও খাবো না, তো এই কাজগুলো আগে সেরে। তানভীর আজকে না খেয়ে চলে গেছে স্কুলে, ওকে টিফিন খাওয়াইতে যেতে হবে। তো 10:30টার সময় ওর টিফিনটা দেয়, তো সময়ও প্রায় হয়ে আসছে। তো আর কি ঝটপট করে কাজগুলো সেরে ওর টিফিনটা খাওয়াইতে যাব। যেহেতু ও ছোটো মানুষ, সবাই খায় টিফিন, কেউ বিস্কিট খায়, কেউ কেক খায়, এই সেই নুডলস। তো যাই হোক, একসঙ্গে কিন্তু পড়াশোনা করতে গেলে এগুলোরও একটা ব্যাপার থাকে, সবারই মা আসে। তো ভাবছিলাম যে
খুব তাড়াতাড়ি আর কি এদিকে গরমও পড়তেছে খুব পরিমাণে। সকাল থেকে কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্টটা আসলো। তো যাই হোক, এগুলো সেরে একটুখানি 5-10 মিনিট বসবো। তো তারপরে আবার সে তানভীরকে টিফিন খাওয়াইতে যেতে হবে। এটাও একটা এক্সট্রা কাজ। আসলে সব মিলিয়েই কিন্তু সংসারটা ভালোই লাগে, খারাপ লাগে না। আর কি করার, গরিব মানুষের তো এটাই কাজ। খাই না খাই, স্বামী সন্তান নিয়ে যেটুকু নুন ভাত জোটে সেটুকু নিয়েই আমি সুখে আছি। তো যে হালেই হোক, আল্লাহ দিনটা তো চলে যাচ্ছে, কোনো রকমভাবে দিন যায়, রাত আসছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ সবাইকে ভালো রেখো, আমার ছেলে মেয়েকে ভালো রেখো, স্বামীকে রোজগারের পথ দেখায় দাও, কি দিয়ে দাও, এভাবেই দোয়াটা করি আর কি। তো রোজগার হলে তো নিজেও আরামায়েশে থাকতে পারবো, চিন্তা ভাবনা কম হবে। সংসারে কিন্তু অভাব থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো বিছনাটা তো গোছানো হয়ে গেছে। তো যাই হোক, এখন আরও ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে চলে যাবো এখনই। তো একটু পরিষ্কার না থাকলে কিন্তু ভালোও লাগে না। এদিকে তানভীরেরা সব জুতা মুতা পায়ে দিয়ে বের হয়ে গেছে। ফ্লোরে কিন্তু প্রচুর পরিমাণ বালি পড়ে আছে। তো বৃষ্টি হইলে জুতা টুতা পরে আসলে আর কি এভাবে সব বের হয়ে যায়, তো এমনই হয়। তো খুব ভালো করেই চকচকা করেই ঝাড় দিয়ে দেবো, যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো দুপুরে আর দেওয়া লাগবে না। তো তারপরে আবার সে দুপুরের রান্না করতে হবে। ওখান থেকে ঘুরে আসি আর কি দুপুরের রান্না। তো ওই যে আমার শাশুড়ি কিন্তু দুপুরের রান্নাটা শেষ করে সে আবার আর কি বড় ননদ নাকি চাল দিয়ে গেছে, তো এটা দিয়ে ভেজে ছাতু বানাবে। তো যাই হোক, এগুলো কিন্তু মাদেরই সম্ভব। তো মা আছে জন্য আবদারটা করতে পারছে। তো দেখেন এই গরমের মধ্যে কিন্তু কতগুলো চাল ভাজি করেছে। তো আসলে এভাবে চালটা ভাজি করে যদি ছাতু বানানো যায়, ছাতু কিন্তু অনেক মজা লাগে খেতে। আর আমার তানভীরের তো খুবই পছন্দ ছাতু। এটা বানানো দেখে শেখারও কিছুটা ব্যাপার আছে। তো এই যে আমার দুপুরের রান্নাটা কিন্তু আমি শেষ করে ফেলছি। এখানে আছে হলো সেই রুই মাছের ডিম ভাজি। এই ভাজিটা কিন্তু অনেক সুন্দর করে লাল লাল করে ভাজি করে ফেলছি। তো একটু কড়া না করলে কেউ খায় না, আর এটা আমাদের সবারই খুব পছন্দ। আর এখানে আছে সেই পেঁপে আর আলু সিদ্ধ করে মাছ দিয়ে রান্না করে ফেলছি। তো আসলে এটা কিন্তু অনেক মজার তরকারি হয়েছে। যখন মশলাটা কষায় মনে হচ্ছিল যে মনে হচ্ছে মাংসর মশলা কষাচ্ছি। তো যাই হোক, অনেক সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয়েছে, যেহেতু পেঁপে আর আলু সেদ্ধ করে এটা কিন্তু গরম মশলা দিয়ে রান্না করা। তো যাই হোক, অনেকটা দেরিও হয়ে গেছে আর রান্নাটাও শেষ। আর আজকে খাবার মতো সাথে কেউ নাই। এদিকে আমার ছোট ননদ আসছে, তো ওর ছেলের জন্য আর কি তানভীরও ওইদিকে খুব ব্যস্ত হয়ে আছে, খেলতেছে। দুই ভাই একসঙ্গে খাইছে। তো এখন শুধু আমিই বাকি আছি খাওয়ার জন্য। তো এই যে আজকে সকালে যে আলু ভর্তা করছিলাম, শুধু আলু ভর্তা একটু রয়ে গেছে। তো আমি মাছের ডিমটা দিয়ে আর কি আলু ভর্তা দিয়ে খেয়ে ফেলবো। আর আজকে আবার খুব অল্প করেই রান্না করছি, কারণ যে বাড়ির পাশে হলো ননদের বিয়ে। তো আজকে আবার সে হলুদ সন্ধ্যা আছে, ওখানে সন্ধ্যায় যেতে হবে। তো যাই হোক, এখন দুপুর করে খাওয়াটা শেষ করব। আবার যেটা হয় সেটা পরে দেখানো যাবে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। তো অনেকটা আর কি চোখ মুখগুলো ভারী ভারী হয়ে আসছে, যেহেতু খাওয়ার পরে শুয়েছিলাম। তো হঠাৎ শুয়ে থাকতে থাকতে দেখি ঘুম এসে গেছি। তো যাই হোক, এখন কিন্তু খুব বিকেল টাইম হয়ে গেছে অনেকটাই। তো বাহিরে অনেক কাপড় চোপড় দেওয়া আছে, এখনো ওঠানো হয় নাই। তো ভাবলাম যে একটু উঠাই আনি আর কি, আর আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ারও করব, একটু হাঁটাও হবে। এদিকে তো কারুকে দেখছি না, ছায়ামণিরা কেউ নাই, ঘুমাইছিলাম। এদিকে তানভীর ছায়া যার যার মতো শেষে সব খেলতে বের হয়েছে। অনেকটা মনে হচ্ছে যে শীতের দিন এসে গেছে আর কি। তো কুয়াশা কুয়াশা মনে হচ্ছে কিন্তু চারপাশটা। তো যে দেখেন সব কাপড়ের ওতে ছেলে মেয়েরা সব খেলা করতেছে। তো ছেলেগুলোর কিন্তু বিকেল হইলেই ফুটবল খেলা, তো ক্রিকেট খেলা এগুলোই হয়।
আজকে এখানে বেশি কেউ নাই। খেলার দিন কবে আইসো? একা আইসো না আম্মু আইসো? ছাগলটুকুর নাম কি? জীবন। জীবন, সেই সুন্দর নাম তো। কি হয় রিয়াদের কেউ? আমার বিয়ে হয়। আচ্ছা, বিয়ে কর।